গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো চলে এসেছি, হ্যাঁ, একেবারে কচি কাচাদের নিয়ে আজকের ভিডিও। যেটা তোমাদের সারপ্রাইজ ছিল সেটা আজকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি রবীন্দ্র সদনে যে অনুষ্ঠানটা তোমাদের বলেছিলাম একবার একটা ভিডিওতে, যে আমি কিন্তু এটা পোস্টপন্ড লাগলাম, কারণ ওই ভিডিওটা সেদিনকে আমি শেয়ার করিনি, সেটা আজকে শেয়ার করব বলে। যেহেতু অনেক দিন আগেই আমার এই ভিডিওটা শেয়ার হয়ে যেত, কিন্তু বিশেষত এই কপিরাইট পড়ছে বলে আমি কিন্তু পারছি না। এবার কেন কপিরাইট পড়ছে আমি বুঝতেও পারিনি। যাই হোক, যথারীতি আজকে আমি চেষ্টা করলাম। এবার জানি না কি হবে পরবর্তীকালে, তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে কিনা তাও আমি বলতে পারছি না, কারণ কপিরাইটের ভয়তে আমি কিন্তু বারবার আমি মানে ভিডিওটাকে আমি আপলোড করছি এবং নিজের ভয়েস দিয়ে সেইটাকে পরিপূর্ণ করছি, কিন্তু সেভাবে কিন্তু তোমাদের কাছে গিয়ে পৌঁছাতে পারছে না। যাই হোক, দেখি কি হতে পারে, কপালে যা আছে তাই হবে। এখানে দেখো কিন্তু ওরা স্টার্ট করে দিয়েছে। রবীন্দ্র সদনের মতন জায়গায় অনুষ্ঠান করা মানে বুঝতেই পারছো যে কতটা পারফেক্ট না হলে চলে না। যাই হোক, এই সুযোগটা কিন্তু আমার ছেলে পায়, আমি তার জন্য কিন্তু কৃতজ্ঞ থাকবো স্কুলের সমস্ত টিচারদের কাছে, এবং বেসিক্যালি একদম দীপ্তি ম্যাডামের কাছে, যেহেতু নাচের টিচার কিন্তু ওদের দীপ্তি ম্যাডাম। প্রত্যেক বছরই একটা করে সুযোগ পায়, আর সেই সুযোগটা পাওয়ার জন্য একটা বছর আমাদের অপেক্ষা করতে হয়, কারণ এই রবীন্দ্র সদনে যে নৃত্যনাট্যগুলো হয় সেগুলোতেই পারফেক্ট কাজ করে। আমার ছেলেকেও নেওয়া হয় এবং সব বাচ্চারাই এখানে কিন্তু একেবারে পারফেক্ট, সেটা তোমরা এই নাটকের মধ্যেই দেখতে পাবে। আমি যতটা পেরেছি আমি তুলতে চেষ্টা করেছি। এইখানে অনেকটা বাধ্যবাধকতা থাকে, মানে নিজের জায়গা থেকেই বসে ভিডিও করতে পারবে তুমি, সামনে গিয়েও করতে পারবে না। এসব অনেক বাধ্যবাধকতা আছে, যেটা আমাদের মাথায় রেখে তারপরে ভিডিওটা আপলোড করতে হয়। রবীন্দ্র সদনেরও কিছু নিয়ম আছে, সেটা তোমাদের বলে দিলাম। যেহেতু আমি কোনোদিনও কলকাতার রবীন্দ্র সদনে যাইনি, আর বহরমপুর রবীন্দ্র সদনেই কিন্তু আমি বহুবার গেছি, সেটাই কিন্তু আমার ছেলেমেয়ের সব কিছুর মানে তাদের পরিপ্রেক্ষিতেই আমাকে যেতে হয়েছে। আর প্রত্যেক বছর যে তোমাদের কাছে আমি একটা করে নৃত্যনাট্য তুলে ধরতে পারি, আগের বছর ছিল কিন্তু চিত্রাঙ্গদা, আর চিত্রাঙ্গদা না, সরি, ছিল আমার কোনটা ছিল সেটা আমি ঠিক মনে করতে পারছি না। আর এই বছরে হচ্ছে বীরপুরুষ। হ্যাঁ, বীরপুরুষ রবীন্দ্রনাথের মধ্যে একটা বিখ্যাত কী নৃত্যনাট্য, যেটা কিন্তু একদম ছোট ছোট বাচ্চারা এখানে সবাই প্রতিস্থাপন করেছে। এই যে বীরপুরুষ তার মাকে বলছে যে দেখো কতটা ভালোবাসি তোমাকে আমি, কিন্তু সবই কিন্তু তার কল্পনার জগতের। এই আর একটা কথা, এইটা মানে আমি কথা বলতে বলতে তোমাদের কাছে এটা আমার বলতে বাধ্য হচ্ছি। এইখানে যে বীরপুরুষ, এই বীরপুরুষ যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু প্রত্যেকটা বাচ্চা ইনভলভ হয়ে গেছে, কারণ এই বীরপুরুষ নাটকে এই দেখো আমার ছেলে কিন্তু এখানে পালকি চালক হয়েছে। পালকি মানে বেহারা যাকে বলে, ও ফার্স্টেই একদম রয়েছে। আর ও কিন্তু আমার ছেলেকে আমি যখন নৃত্যনাট্যটা করেছে তখন কিন্তু আমি দেখেছি ওর নিজের মধ্যেও কিন্তু বীরপুরুষের একটা প্রতিচ্ছবি চলে এসছে, কারণ বীরপুরুষ হচ্ছে এমন একটা সে স্বপ্নের জগতের বীরপুরুষ। কবির ভাষায় সে স্বপ্নের জগতের বীরপুরুষ, আর কবি এত সুন্দরভাবেই এই বীরপুরুষ নাটকটিকে প্রতিস্থাপন করেছে, যেটা এত ছোট ছোট বাচ্চা, কে রবীন্দ্রনাথ, কী নৃত্যনাট্য, সব কিছু কিন্তু তাদের মাথায় ঢুকে গেছে, কারণ এই বাচ্চা মন বীরপুরুষকে জয় করে ফেলেছে। যাই হোক, যখন বলছে মা তুমি আমাকে তুমি বাইরে বেরোতে দাও না, ও যখন ঘরে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে ডাকাত এসেছে, সেই ডাকাতের হাত থেকে মাকে রক্ষা করছে, আর চারিদিক অন্ধকার, তার যে বুক ফুলে একদম ঢোল হয়ে গেল, কারণ সে তার মাকে উদ্ধার করছে। কিন্তু সবই তার কল্পনার জগতে, সবই কিন্তু তার কল্পনার জগৎকে ঘিরে। এটা কিন্তু খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকটা বাচ্চা, শুধুমাত্র এখানে যে ছেলেরা রয়েছে সেমনি না, এখানে কিন্তু যে বীরপুরুষ হয়েছে সে কিন্তু একজন
মেয়ে, ঠিক আছে? আমার ছেলের থেকে 1 ক্লাস নিচে পড়ে, ক্লাস 3-তে পড়ে, আমার ছেলে 4-এ পড়ে। যাই হোক, ও কিন্তু একটা মেয়ে, এত সুন্দরভাবে তারা কিন্তু কখনো হয়তো নাচে ইনভলভ, এবার ক্লাস 2-3-তে পড়ে নাচেই বা কত সুন্দর হবে, কিন্তু তারা এক একটা কিন্তু এক একটা রত্ন। ম্যামেরা যে এক একটা জনকে ক্যারেক্টার দিয়েছে, এক একটা রত্ন, এগুলো বলা বাহুল্য। এমনকি ম্যামেরাও কিন্তু প্রত্যেকবার বলেছে বাচ্চারা এত সুন্দরভাবে ইনভলভ হয়ে নাটকটাকে বুঝে এত সুন্দরভাবে ক্যারেক্টার করেছে। যখন মানে বীরপুরুষ আর ডাকাতের সম্মুখীন হয়, তখন যে ব্যাপারটা, তখন কিন্তু এই রবীন্দ্রসদনে বসে থাকা প্রত্যেকটা মানুষ চুপ করে গেছে, এতটুকু আওয়াজ নেই যে কি হচ্ছে দেখি। হ্যাঁ, যখন হাড়ে রে শব্দটা গা শিউরে দিয়েছে, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ মানে হাঁ করে দেখেছে। আমি নিজে দেখেছি, আমি হয়তো আমার দেখবে আমার ক্যামেরা করতে গিয়ে হাতটা কেঁপে গেছে। আমি চারিদিক দেখছি যে বাচ্চাগুলো এত সুন্দরভাবে কি করে করতে পারলো। তাও যদি বেশি দিন না, 1 মাস 2 মাস এরকমভাবে ওরা নাটকটাকে সুন্দরভাবে মানে বুঝেছে, করেছে, বা রিহার্সাল হয়েছে, সেমনিও নয় কিন্তু। কিন্তু ওদের মাথাটা এতই ভালো যে এই কদিনের মধ্যে এত সুন্দরভাবে বীরপুরুষ, মানে ভাবাই যায় না। যাই হোক, যখন ডাকাত আর বীরপুরুষের যুদ্ধ লাগলো, জয় মা বলে দুজনেই কিন্তু, একজন তরোয়াল আর একজন লাঠি নিয়ে লড়াই করতে আরম্ভ করলো, তখন কিন্তু আমার গা পুরো কাঁটা দিয়ে উঠেছে। এই দেখো, আমার ছেলেও কিন্তু কী বেশ বলে, বেশ করেছে। আমার 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 ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো সেই যুদ্ধ, আর সবই মোটামুটি আমি দিয়েছিলাম, কিন্তু জানি না কেন কপিরাইট আসছে। এরকম তো অনেকেই দেয়, কিন্তু আসে না কপিরাইট, এবার আমার কেন আসছে জানি না। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ছোট্ট বাচ্চাদের এই এত সুন্দর নৃত্যনাট্য আবারও তুলে ধরতে পেরেছি তোমাদের সামনে, এটা আমার ভীষণ ভালো লাগলো। আর কবির ভাষায় বুঝতেই পারছো যে কবির ভাষাকে, কবির নাটককে ওরা যে আবারও বলবো এত সুন্দরভাবে প্রতিস্থাপন করেছে, যেটা একেবারে আমার কাছে এবার অন্য কার কাছে কি জানি না, আমার কাছে তো ভীষণ ভীষণ ভীষণভাবে তাদের জন্যে আমার অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। তোমরা বড় হও এবং বড় হয়ে সবার মুখ উজ্জ্বল করো, স্কুলের মুখ উজ্জ্বল করো। যে স্কুল তোমাদেরকে চুজ করেছে, না এই ক্যারেক্টারের জন্যে তুমি শ্রেষ্ঠ। কি আমি বলছি শ্রেষ্ঠ মানে সবাই, এখানে যে কটা বাচ্চা আছে, দেখো সামনে এসে সবাই দাঁড়ালো, আমার ছেলেও দাঁড়িয়েছে, ডাকাতের দল দাঁড়িয়েছে, বন্ধুদের দল দাঁড়িয়েছে, বীরপুরুষের যে বন্ধু, বীরপুরুষের মা, সবাই এবার নাটক শেষে এসে দাঁড়িয়ে আমাদের কাছে কিন্তু একটা ছোট্ট নিবেদন করছে। এই বাচ্চা মনেদের কখনো অন্য কিছু ঢোকাবেন না, বাচ্চা মনকে বাচ্চাই হতে দিন। তারা বাচ্চা বয়সেও কিন্তু বড় বড় স্বপ্ন দেখতে ব্যাকুল হয়ে ওঠে। ওদের স্বপ্নকে সব সময় কিন্তু মাথায় করে রাখুন, এবং তাদেরকে বলবো না যে যেটা অন্যায় করছে সেটাকে মাথায় করে রাখুন, যেটা ওদের ন্যায্য সেটাকে মাথায় করে রাখুন। ধন্যবাদ।